নমস্কার বন্ধু, কালকেই কিন্তু বিকাশ ভবন অভিযান এবং অনেক শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু যারা উত্তরবঙ্গে রয়েছে বেরিয়ে পড়েছেন, অনেকে ট্রেন ধরে ফেলেছেন এবং প্রত্যেকে কিন্তু মুখিয়ে রয়েছে। কারণ যেভাবে এই শিক্ষকদের অবহেলা করা হয়েছে, বিশেষ করে চুক্তিভিত্তিক শিক্ষক, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল, এই ধরনের শিক্ষকদের কথা মুখ্যমন্ত্রী কিছু ভাবছেন না। অর্থাৎ তাহলে কি ভাবছেন যে এরা কিছুই করবে না? অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু শেষ লড়াইয়ের জন্য চেষ্টা হচ্ছে এবং বিকাশ ভবন কাল কিন্তু জমজমাট হয়ে যাবে এই ধরনের শিক্ষকদের সমাবেশে এবং সেখানে দাঁড়িয়ে সরকারকে বার্তা দিতে হবে। তবে বড় খবর যে এই আন্দোলন নামার আগেই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু বড় খবর দিয়েছেন যে তিনি এই আন্দোলনকে সমর্থন করেছেন এবং বলেছেন যে ন্যূনতম এই বেতনে কারো সংসার চলে না, ন্যূনতম অন্তত 20,000 টাকা বেতন করতেই হবে এই ধরনের শিক্ষকদের। তাই এটা কিন্তু একটা বড় পাওনা এবং সরকারের উপর চাপ তৈরি হচ্ছে। যারা ভাবছেন যে ঘরে বসে থাকলে হয়ে যাবে সব কিছু, সরকার এমনি এমনি করবে না, চাপ না তৈরি হলে বন্ধু কোনো কিছু দিয়ে করবে না। কারণ এই সংখ্যাটা অল্প নয়, বেশ অনেকটাই রয়েছে। তাই সেখানে দাঁড়িয়ে চাপ তৈরি করতে হবে এবং তারপরে যদি কিছু হয়তো হবে। অনেকেই ভাবছেন যে আমরা একলা আন্দোলন করব তাহলে কিন্তু সেখানে দাঁড়িয়ে সফলতা আসবে। বন্ধু, এরকম নয়। এই যে এখন একটা চল তৈরি হয়েছে যে আজ থেকে 4-5 বছরের মধ্যে যে চুক্তিভিত্তিক শিক্ষক বলতে এই ধরনের শিক্ষককে বোঝাচ্ছে, সব এই ধরনের শিক্ষকের কথাই ভাবতে হবে সরকারকে। তাই এখানে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া কিন্তু কোনো সম্ভাবনা নয়। তো বন্ধু, কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি এই বিষয়টি নিয়ে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই আপনারা কালকে আসছেন তো, এবং ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন এবং সকলকে জানান এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আসার চেষ্টা করুন। কে কীভাবে আসবেন অবশ্যই জানাবেন। তবে শুনতে থাকুন শুভেন্দুবাবু কী বললেন। আপনারা অন্তত 20,000 টাকা করে বেতন দিন। শুধু সিভিল ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ নয়, এমএসকে, এসএসকে, পার্ট টাইমার, প্যারা টিচার, প্রাণী মিত্র, আশা, আইসিডিএস, সর্বস্তরে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের ন্যূনতম 20,000 টাকা বেতন হওয়া উচিত। গতকাল আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আমাদের বেশ কিছু সংগঠন দেখা করেছিলেন, যাদের নেতা মহিউদ্দিনকে ভাঙিয়ে নিয়ে গিয়ে ভৃত্য বসুরা ভাবছেন আন্দোলন থেমে যাবে। পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মী যৌথ মঞ্চ, এর ভিতরে এমএসকে আছে, এসএসকে আছে, আপনার অন্যান্য আংশিক সময় শিক্ষকরা আছে। এরা একটা বড় আন্দোলনে নামছে। আমি বিরোধী দলনেতা হিসেবে এদের দাবিকে লেজিটিমেট বা যুক্তিগ্রাহ্য বলে মনে করি এবং এদের সঙ্গে আমরা আছি। অতএব বন্ধু, ইতিমধ্যে আপনারা শুনতে পেলেন যে বিরোধী দলনেতা তিনি কিন্তু হুঙ্কার দিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে যে জায়গায় আন্দোলনটি তৈরি হচ্ছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। যে বিকাশ ভবনের কাছেই যে বিধান রায়ের মূর্তি রয়েছে, ঠিক মূর্তির উল্টো দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায়, অর্থাৎ করুণাময়ী থেকে জমায়েতটা একটু আগে আসছে, আগে যেখানে এসএসকে মেসকের যে আন্দোলনটা তৈরি হয়েছিল প্রথম 2019 সালে, সেখান থেকেই কিন্তু আবার জমায়েত দেওয়ার যে পারমিশন পুলিশের কাছ থেকে পাওয়া গিয়েছে। তাই সমস্ত শিক্ষক শিক্ষিকারা আপনারা সরাসরি করুণাময়ী থেকে এগিয়ে বিধান যে রায়ের মূর্তি রয়েছে সেই মূর্তির কাছে যে রাস্তা রয়েছে সেখানে আপনারা অবশ্যই চলে আসুন। কালকে অবশ্যই খুব সামনে বিকাশ ভবনের কাছাকাছি হচ্ছে আরও, এবং সেখানে দাঁড়িয়ে কি হয়, শিক্ষামন্ত্রী কি বলেন, বেতন বৃদ্ধির কতটা কাজ হয়েছে নাকি আদৌ কিছু হয়নি, সবটাই কিন্তু জানা যাবে বন্ধু। বাড়িতে থাকলে কিন্তু কিছুই হবে না। তাই অবশ্যই আসতে হবে আন্দোলনে। আসার জন্য প্রত্যেককেই কিন্তু আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে এবং সমস্ত নেতৃত্বের পক্ষ থেকে বারবার অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করতে থাকুন, দেখতে থাকুন টুডে নিউজ। সমস্ত লড়াইয়ের খবর পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে রাখুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।